হোয়াইট হাউসে বৈঠক করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। জানুয়ারিতে ক্ষমতা হস্তান্তরের উদ্দেশ্যে অনুষ্ঠিত এই বৈঠকে ইউক্রেন ও মধ্যপ্রাচ্য ইস্যুতেও কথা বলেন দীর্ঘদিনের রাজনৈতিক দুই প্রতিদ্বন্দ্বী। এমন খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। Thank you very much. And politics is tough, and it's many cases not a very nice world. But স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাক্ষাৎ করেন বাইডেন ও ট্রাম্প। গত জুনে প্রেসিডেন্সিয়াল বিতর্কের পর এই প্রথম মুখোমুখি হলেন বাইডেন ও ট্রাম্প। সেই বিতর্কের পর চাপের মুখে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন বাইডেন। বৈঠকটি প্রায় 2 ঘন্টা স্থায়ী হয়েছিল বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জো পিয়েরে। সাংবাদিকদের তিনি বলেন, দেশের ও বিশ্বের মুখোমুখি গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ নীতি সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছেন তারা। এটি সত্যিই খুব সৌহার্দ্যপূর্ণ ও মৌলিক ছিল। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সাংবাদিকদের বলেছেন, ইউক্রেনের প্রতি সমর্থন মার্কিন জাতীয় নিরাপত্তার জন্যই ভালো বলে মনে করেন বাইডেন। তিনি যুক্তি দিয়েছিলেন, একটি শক্তিশালী ও স্থিতিশীল ইউরোপ আমেরিকাকে যুদ্ধে টেনে আনা থেকে রক্ষা করবে।